এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়। এবার ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে মরিয়া জামাল হামজা সমিত্রা। ঢাকা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত ৮টায়। বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে চলছে দর্শকদের উন্মাদনা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তার কাছে জানবো সবশেষ তথ্য। হাসিব, ম্যাচ রাত ৮টায় শুরু, দর্শক মাঠে কি আসতে শুরু করেছে? দর্শকদের উপস্থিতি সময় সাপেক্ষে বাড়ছে এবং ৩৬,০০০ ধারণ ক্ষমতা স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ হবে এমনটাই আসলে প্রত্যাশা। কারণ টিকিট ছাড়া ঠিক ৬ মিনিটের মাথায় টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। দর্শকরা মাঠে ঢুকছেন। স্টেডিয়াম প্রাঙ্গণটা আসলে দর্শকের উপস্থিতিতে একেবারে টইটুম্বুরি বলা যায়। দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে যে সাইডটা, সেখান দিয়ে আসলে দর্শক ঢুকছে এবং এবার একেবারেই সহজ করে বললে আরও সাজানো গোছানোভাবে আসলে দর্শকরা মাঠে ঢুকতে পারছেন বা তাদেরকে ঢুকানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং তারা প্রত্যেকেই হাতে প্লে কার্ড কিংবা টিকিট তো অবশ্যই প্লে কার্ড সহ অন্য বাংলাদেশ দলকে সাপোর্ট করে আসলে মাঠে ঢুকছে। বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে হামজার ছবি কিংবা অন্য যে কোনো কিছু যেটা বাংলাদেশ দলের জন্য সাপোর্টিং ইস্যু, সে সব কিছুকে হাতে রেখে আসলে সবাই ঢুকছেন। এবং দর্শকদের ঢোকার যে বিষয়টা ৪ নাম্বার গেটটা দিয়ে, এর আগেবার আমরা যে কটা ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখেছি যে একেবারে ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকদের উপচে পড়া ভিড় থাকে, সেই ভিড় থেকে আসলে দর্শকরা গেট ভেঙে ফেলেন, তেমনটা আসলে এবার আমরা দেখছি না বা একেবারেই নেই। যার ফলে অনেকটাই গোছানোভাবে কিন্তু দর্শকরা ঢুকছেন মাঠে। আমি যদি একটু দর্শকদের একটু ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি, কথা বলতে চাই যে দেখতে যে হামজার মতো দেখতে একটু কথা বলতে চাই। কি মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে ম্যাচ এবং শেষ একেবারেই যে বিষয়টা থাকে যে ভারতের সাথে আমাদের প্রথম ম্যাচটা ড্র হয়েছিল শিলংয়ে, এবার ফিরতি লেগের ম্যাচ ঢাকায় আমাদের ঘরের মাঠেই, সেই সাথে হামজা সমীর সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে, কেমন করবে বাংলাদেশ, কেমন খেলতে পারে আজকে বাংলাদেশ? ইনশাল্লাহ ভালো খেলবে আর আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। দর্শকদের একটা প্রত্যাশা থাকে বা সবার একটা প্রত্যাশা থাকে যে আলটিমেটলি আমরা যখন খেলবো বা জিতবো, কয়টা গোল হইতে পারে ম্যাচে? হ্যাঁ, আমার জানামতে গোল হতে পারে। আমার ইচ্ছে বাংলাদেশ ৩-০ গোলে জিতবে। নিঃসন্দেহে আসলে শুনতে পাচ্ছেন যে দর্শকদের যে উচ্ছ্বাস বা যে প্রত্যাশা যে বাংলাদেশ দল বড় একটি গোলের ব্যবধানে জিতবে, এবং তেমনটাই আসলে সবাই প্রত্যাশা করছে। এবং যারা মাঠে ঢুকছেন বা ঢুকার চেষ্টা করছেন, তারা কিন্তু আসলে তেমনটাই এক্সপেক্ট রাখতেছেন যে দর্শকরা মাঠে আসবেন, দর্শকরা বাংলাদেশ দলের সাপোর্টিং থাকবেন। ম্যাচ দেখতে এসেছেন আসলে ঠিক এই অবস্থায় বাংলাদেশ দলের যে লাস্ট ম্যাচ, হোম ম্যাচ বা অ্যাওয়ে ম্যাচ, সব মিলিয়ে আসলে ভারতের এগেনস্টে আজকে খেলা, কি মনে হয় কেমন ব্যবধান হতে পারে বা ম্যাচে গোল করতে পারে কে বাংলাদেশের পক্ষে? ইনশাল্লাহ আমরা ভালো করব এই আশায় মাঠে এসেছি। ইনশাল্লাহ বাংলাদেশ জয় নিয়ে ফিরবে এই ম্যাচে। আমাদের হামজার কাছ থেকে আরও একটা গোল আশা করতেছি আমরা এই ম্যাচে। ইনশাল্লাহ হামজা আরও ভালো খেলবে, আমাদের সমীর আছে, সমীর আরও ভালো খেলবে। আমরা প্লেইং 11 যখন দেখবো কাবরেরা কীরকম স্কোয়াড দেয়, ওইরকম প্রত্যাশা ব্যক্ত করব। আমরা আজকে চাই সমীর প্লেইং 11 আমরা যেন থাকে, আমরা যেন সমীর খেলাটা উপভোগ করতে পারি। নিঃসন্দেহে মূল একাদশে সমীর, হামজা চৌধুরী সহ আরিয়ান আমরা প্রায় সব নেপালের বিপক্ষে ম্যাচে আমরা তাকে দেখেছি স্কোয়াডে, তেমনটা আসলে আমরা দর্শকদের শুরুর প্রত্যাশা যে শুরুর একাদশে হামজা চৌধুরী সহ সমীর, আরিয়ান তারা থাকবেন এবং বাংলাদেশের ম্যাচ। হাসিব, আজকের ম্যাচের ফল এফসি এশিয়ান কাপ বাছাই দুই দলের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারে কি? একাদশের পরিবর্তনের বিষয়টি আসলে এখন পর্যন্ত যেমনটা জানি যে হংকংয়ের বিপক্ষে খেলা একাদশটাই থাকতে পারে, যদিও নেপালের বিপক্ষে আমরা একাদশে সমীর আমরা মূল একাদশে দেখি নেই। তো আজকে একটা ভালো সুযোগ আছে যে সমীরকে শুরু একাদশে রাখা। তো সেমনটা যদি হয়, যেহেতু ফাহমিদুল হংকংয়ের বিপক্ষে ম্যাচে ছিলেন, তো সেই হিসাবে তাকে আমরা যেহেতু এবারের স্কোয়াডে একেবারে তিনি দলে নেই, সেই হিসাবে সময়ের একটা বড় সুযোগ আছে মূল একাদশে থাকার, তেমনটা আসলে জানতে পেরেছি। তারপরও টিম ঢুকবে ম্যাচ শুরু হওয়ার, যেহেতু ফিফা বা এফসি নিয়ম অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার 120 মিনিট বা 2 ঘন্টা আগে খেলোয়াড়রা মাঠে ঢুকেন। সেই হিসাবে সন্ধ্যা 6টায় বাংলাদেশ এবং ভারত দুদলই কিন্তু মাঠে ঢুকবেন।
তো সেই হিসাবে আমরা হয়তো 6টা বা 10-এর মধ্যে মূল স্কোয়াডটা পেয়ে যাব যে কারা কারা মূল একাদশে খেলছে। তবে একটা বিষয় আনোয়ার, একটা জানিয়ে রাখি যে ভারতের যে রায়ান উইলিয়ামস, যাকে ঘিরে ভারতীয় ফুটবল ফেডারেশন একটা প্রত্যাশা ছিল যে আজকে তাকে একাদশে রাখা হবে বা তাকে অভিষেক করা হবে, তিনি কিছু আসলে ফিফার কাছ থেকে একটা এনওসি পেলেও যে সময়ের মধ্যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কথা ছিল যে তার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা, সেটা আসলে সময় পার হয়ে যাওয়াতে তার যে ম্যাচ খেলার জন্য যে গ্রিন সিগন্যাল এএফসি এবং ফিফার কাছ থেকে সেটা কিন্তু তিনি পান নাই, যার ফলে তিনি কিন্তু আসলে আজকে ভারতের মূল একাদশে খেলতে পারছেন না বা খেলছেন না। তো সেই হিসাবে আসলে ভারত তার যে মূল একাদশ সেটা কিন্তু তাদের লোকাল প্লেয়ারদেরকে দিয়েই বা জাতীয় দলের প্লেয়ারদেরকে দিয়েই করছে, কোনো প্রবাসী ফুটবল থাকছে না। তবে বাংলাদেশে যেহেতু হামজা, সমী, সোম তাদেরকে নিয়ে মূল একাদশ গড়া হয় এবং তাদেরকে আমরা একাদশে দেখে থাকি বিভিন্ন সময় সাবস্টিটিউট খেলোয়াড় হিসাবেও, তাতে আশা করা যায় যে ভারত বাংলাদেশের যে ম্যাচটি তেমনটা আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং একটা প্রাণবন্ত ম্যাচের উপভোগ্য বা দর্শক উপভোগ করবে তেমনটাই আসলে আমরা প্রত্যাশা রাখি। আনোয়ারুল। আসিফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। মিরপুরে খেলা শুরু হবে সকাল 9:30টায়। সাদা পোশাকে ক্যারিয়ারের 100তম ম্যাচ খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। সিলেট টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এবার মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনে বাংলাদেশ দল। সাদা পোশাকে 25 বছরে 155টি ম্যাচ খেলা দলটি 24 জয়ে র্যাঙ্কিংয়ে অবস্থান 9 নম্বরে। এমন সমীকরণে শতভাগ খুশি না হলেও 20 বছরে টাইগার ক্রিকেটের নানান ইতিহাসের সাক্ষী মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। মুশফিকের 100তম টেস্ট ম্যাচটি এমন সময় হচ্ছে যখন এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান আরো ভালো থাকার কথা, তবে এটা তার জন্য সম্মানের বিষয়। এই মুহূর্তে তার ব্যাট থেকে 13তম শতক আশা করি। প্রথম টেস্ট শেষ হয়েছে 3.5 দিনে। স্বাগতিকরা ব্যাট করেছেন 1 ইনিংস, বোলাররাই গড়ে দিয়েছেন ম্যাচের ব্যবধান। ঢাকায় এই দায়িত্বটা থাকবে ব্যাটারদের। উইকেট দেখে এমনটা জানালেন কোচ। মিরপুরের উইকেট দেখে যা বুঝলাম এটি ব্যাটিং সহায়ক, তাতে টস জেতা বড় বিষয়। সেক্ষেত্রে রানও হতে হবে ভালো। চতুর্থ ইনিংসে খেলাটা কঠিন হবে, তাই আগে ব্যাট করতে পারলে ভালো হবে। 2 বছর বাদে মিরপুরের মাটিতে টেস্ট খেলার অপেক্ষায় আয়ারল্যান্ড। 2023 সালে 7 উইকেটে হেরেছিল তারা। সেবার খেলেছিল 3 পেসার। সিরিজের দ্বিতীয় ম্যাচেও তেমনটা থাকতে পারে সফরকারীদের একাদশে। এখানকার উইকেট সিলেটের মতো না, দেখে যা বুঝলাম ভালো রান হবে। সিলেটে আমাদের ব্যাটাররা চেষ্টা করেছিল, তাইজুল মুরাদদের বল দেখে খেলতে পারলে ইনিংস বড় করা সম্ভব। এদিকে নিজের 100তম টেস্টকে আরো স্মরণীয় করে রাখতে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে থাকা গণমাধ্যম কর্মীদের সাথে ফটো সেশন করেন মুশফিকুর রহিম। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।